আমার কাছে মনে হচ্ছে যেন আজ আমাদের ভর্তা দিবস। ৩ রকমের ভর্তা করেছি। কি দিয়ে কিভাবে কি ভর্তা করেছি একটু পরে আপনাদের সাথে সব শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাবতেই ভালো লাগছে ৩ রকমের ভর্তা করব। যেই ভর্তাগুলি সচরাচর সবাই করে না সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে বাটা বা ভর্তার জন্য বড় সাইজের 2টা ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোর এইভাবে একটু ছেঁচে উপরের ধারালো শিরটা শুধু ফেলে দিচ্ছি। বেশি ছাঁচবো না, যেহেতু এটা বেটে মিহি করে নেব, তাই বেশি ছাঁচার দরকার নাই। শক্ত আবরণটা একটু থাকলেও সমস্যা নাই। ঝিঙের খোসাও কিন্তু বাটা করা যায়, তাই উপরের খোসাটা হালকা করে ফেলেছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলো কেটে নেব। বেশিরভাগ সময় আমি সবজির খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরেই কেটে নিই। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ঝিঙে বাটা রান্নার জন্য পেঁয়াজ আর রসুন কুচিয়ে নেব। একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে 3টা ভর্তা করতে হবে। খুব সুন্দর মতো পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম। রসুনটাকেও এরকম করে কুচিয়ে নেব। রসুন শুধু ঝিঙে ভর্তাতে দেব, আর 2টা ভর্তাতে শুধু পেঁয়াজ দেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কেটে রাখা ঝিঙেগুলো ব্লেন্ডারে বেটে নেব। এটা পাটায়ও বাটা যায়, তো আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি একেবারে সহজভাবে। তবে একেবারে বেশি মিহি করি নাই, শুধু 2টা ঘুরান দিয়েই নামিয়ে নিলাম। এরকম করে বাকিটাও ব্লেন্ড করে নিয়েছি। এটা একটু বেশি মিহি হয়ে গেছে। মোটামুটি সব রেডি করে নিলাম। ওদিকে চুলায় একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে মসুরের ডাল সিদ্ধ হতে বসিয়েছিলাম। ডাল খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ। টমেটো দিয়ে মসুরের ডাল সিদ্ধ হওয়ার পর একটু ঘুটে নিয়েছিলাম, এখন ফোড়নের উপর দিয়ে দিলাম। একটু ঘন করে এই ডালটা রান্না করছি। 1 মুঠো মসুরির ডাল দিয়েছিলাম আর বড় সাইজের একটা টমেটো দিয়েছি। তিসি ভর্তা করব, তার জন্য তিসিগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন একটু চালুন দিয়ে চেলে নিচ্ছি যদি কোনো ধুলাবালি থাকে তার জন্য। তবে কিছুই নাই আশা করি, একটা একটা করে সব বেছে নিয়েছি। তিসি ধোয়া যায় না, তিসিতে জল লাগলে সবগুলো তিসি একেবারে দলা হয়ে যাবে। তার জন্য একটা একটা করে তিসিগুলো বেছে নিয়েছি। বাছার ঝামেলার কারণে অনেকেই তিসি খেতে চায় না, তবে তিসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এসব তেল জাতীয় বীজগুলো মাঝে মাঝে খাওয়া প্রয়োজন। ভাজতেও একেবারে সহজ, শুধু কয়েকবার নেড়ে ভালো করে গরম করে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকা সহ এভাবে নেড়ে নেড়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, ভাজা হয়েও গেছে। ওভেনটা অফ করে দিলাম। এ দেখুন প্রতিটা তিসি ফেটে গেছে, তার মানে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হোক, এই সুযোগে আমি ঝিঙে ভর্তাটা বসিয়ে দিই। সরিষার তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি, তবে এত বেশি নয়।
তেল ভালো করে গরম হলে শুকনো মরিচগুলো ভেজে নেব। ৫-৬টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ তিসি ভর্তাতে ২-৩টা শুকনো মরিচ লাগবে। আর ঝিঙ্গে ভর্তার সাথেও শুকনো মরিচ ভাজা খেতে ভালো লাগবে, তাই ৫-৬টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। কুচানো রসুন দিয়ে দিলাম। তেল যথেষ্ট গরম হয়ে গেছে, তার জন্য প্রথমে রসুনটা দিয়েছি। কড়াইটা যেহেতু ছড়ানো আছে, তাই এক সাইডে কালো জিরা দিয়ে দিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। ইচ্ছা করলে এখানে 1 চা চামচ পরিমাণও কালো জিরা দেওয়া যায়। রসুন আর কালো জিরা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুনটা একটু বাদামি টাইপের হলে তখনই দিব কুচানো পেঁয়াজ। বেশি লাল করব না। এবার নেড়ে চেড়ে সব মিলিয়ে বাদামি করে ভেজে নেব। বেশি লাল বা মচমচে করতে হবে না। কুচানো কাঁচামরিচ দিয়ে দেব। কচি টাইপের কাঁচামরিচ 7-8টা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের কম গুঁড়ো মরিচ। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব বাটা ঝিঙে। ঝিঙের কালারটা দেখুন কত সুন্দর, কি সবুজ, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। ঝিঙের উপরের খোসা পুরোটাই যদি ফেলে দিতাম, এরকম চকচকে সবুজ হতো না। তার জন্যই পুরো খোসাটা ফেলি নাই, শুধু ধারালো অংশটা ফেলে দিয়েছি। এবার চুলার তাপটা কমিয়ে এভাবে করে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে খুব সুন্দর মতো রান্না করে নেব। চুলার তাপটা এ সময় 500-তে রেখেছি, বেশি তাপমাত্রায় রাখি নাই। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। আস্তে আস্তে রান্না হোক, এদিকে আমি তিসিগুলো গুঁড়ো করে নেব। তিসিগুলো খুব সুন্দর মতো ভেজে নিয়েছিলাম। পাটা একেবারেই শুকনো, ভিজা হলে কিন্তু পাটাতে লেগে যাবে, তাই পাটা একেবারেই শুকনো। শিলটার এক সাইডে হলুদ দেখা যাচ্ছে, ওই সাইডটা দিয়ে সবসময় হলুদ বাটি ছোট পাটায়। বড় পাটায় এখন আর হলুদ ছোঁয়াই না। আগে বোকামি করে বড় পাটায় হলুদ বেটে কি যে অশান্তি ভোগ করেছিলাম, পাটাতে মোটে ধারই ছিল না। গত বছর পাটা খন্ডি করে নিয়েছিলাম, তারপর থেকে প্রতিজ্ঞা করেছি কোনোদিনও এই পাটাতে হলুদ বাটব না। এখন কিন্তু আমার বড় এই পাটাতে অনেক ধার। খুব সুন্দর মতো এক বাটা দিয়ে গুঁড়ো করে নিলাম। এখন ভালোভাবে উঠিয়ে নেব। দারুণ ঘ্রাণ বের হচ্ছে। তিসি আমরা স্বাভাবিকভাবে চাল ভাজা, ডাল ভাজার সাথে মিশিয়ে খাই, আবার ছাতু বানালে ওই ছাতুর সাথেও মিশাই। খুব সুন্দর ঘ্রাণ লাগে এবং খেতেও চমৎকার লাগে। এদিকে দেখুন ঝিঙ্গে বাটা খুব সুন্দর মতো হয়ে গেছে মনে হচ্ছে। কড়াইতে আর লাগছে না, কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তারপরও ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এই সুযোগে আমি তিসি ভর্তা করে নেব। স্বাদ মতো লবণ দিলাম। 3টা শুকনো মরিচ দেব। মরিচগুলোতে ঝাল আছে, খারাপ নয়। প্রথমে লবণের সাথে ভাজা মরিচগুলো কচলিয়ে গুঁড়ো করে নেব। আমার কাছে যে কি ভালো লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে বুঝে বুঝে এইসব রেসিপিগুলো বানাতে। এইসব শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। আমার বিয়ে হয়েছে অল্প বয়সে, বাপের বাড়িতে কোনোদিন চুলার ধারে যাই নাই। শাশুড়ি মাকে দেখেছি
ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের রান্নার জোগাড় করতেন। পেঁয়াজ সহ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, এখন দেব সরিষার তেল। ওহ, সব মিলিয়ে দারুণ ঘ্রাণও বের হয়েছে। সরিষার তেলটা খুবই ভালো, একেবারে মিল থেকে আনা হয়েছে। আমরা যখন ফেনী যাই, আসার সময় 10 লিটার 15 লিটার করে সরিষার তেল নিয়ে আসি। ওটাই আমরা সারা বছর খাই। এবার আমরা সরিষার চাষ করি নাই, তাই সারা বছরে তেল কিনে খেতে হবে। অন্যান্য বছর তো 6 মাস ঘরে তেল খেয়েছি, 6 মাস বাইরে থেকে কিনে খেয়েছি। যাই হোক, অনেক ঝামেলার কাজ এবছর না করাতে বেঁচে গেলাম। এদিকে দেখুন, অল্প তাপে ঝিঙ্গে বাটাটা কি সুন্দর মতো হয়ে গেছে। ঝিঙ্গে বাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন নামিয়ে নেব। এই দেখুন, লাল লাল হয়ে গেছে। প্রতিদিন নিম পাতা শুধু গুঁড়ো করে ভাতের সাথে মেখে খাই, আজ নিম পাতারও ভর্তা করব। নিম পাতাটা এভাবে নেড়ে ছেড়ে মচমচে করে ভেজে নেব। উনি সব সময় বলেন নিম পাতা ভর্তা করতে, তবে আমি কোনোদিন নিম পাতা ভর্তা করি নাই, মেখে খেয়েছি। মচমচে নিম পাতা গরম ভাতের সাথে একটু সরিষার তেল দিয়ে মেখে খেয়েছি। উনি বলেন যে একটু পেঁয়াজ কুচিয়ে মাখিয়ে নিলে অনেক ভালো লাগবে। সামান্য করে একটু হিমালয়া পিঙ্ক সল্ট আর নিম পাতা একেবারে গুঁড়ো করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচানো দিলাম। আমি কোনোদিন নিম পাতা ভর্তা কিন্তু খাই না। ওই দিন যে তুমি কইলা নিম পাতা ভর্তা কোন যায়, এটা কখনো চিন্তা করলাম যে ঠিক আছে। মরিচ কিনলে তুই তো একটা মরিচ তো ভালো লাগবে না। এখন সব ভর্তা দিই। আজকের আইটেমগুলি দেখে জিভে জল চলে আসছে। এটা হলো কি জানো নি? তিসি তিসি, এটা তিসি ভর্তা। কি যে চমৎকার হয় তিসি ভর্তা, একটু পার্থর জন্য থাক। আর এটা হলো ঝিঙ্গে ভর্তা। কি যে সুন্দর লাগে তিসি ভর্তা, তারপর ঝিঙ্গে ভর্তা, নিম পাতা ভর্তা, 3 রকমের ভর্তা আর মসুরের ডাল টমেটো দিয়ে। এটাই আমাদের আজকের রান্না খাওয়া হবে। নিম পাতা ভর্তা কেমন খেয়ে বলো। আমিও কোনোদিন খাই নাই নিম পাতা ভর্তা, তবে দেখেই জিভে জল চলে আসছে। কি চমৎকার গো।
নিমের তিতা হইলো সবচেয়ে সেরা তিতা। এই তিতাটাও যে এত সুন্দরভাবে খাওয়া যায়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা বলেন যে আমাদের খাওয়া দেখলে জিভে জল চলে আসছে বা খাওয়াটা খুবই সুন্দর, রান্নাটা খুবই চমৎকার হয়েছে, আমি চাই আপনারাও আমাদের মতো এরকম সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু বানিয়ে খান। এটা হলো তিসি ভর্তা। যেমন আজ তিসি ভর্তা করলাম, নিম পাতা ভর্তা করলাম, ঝিঙ্গে ভর্তা করলাম, এগুলি তো একেবারে সাধারণ জিনিস। তো আপনারা তো এভাবে করে বানিয়ে খেতে পারেন, আর আমি তো আছি। আমার ভিডিও দেখেছেন আজ, যদি মন চায় কালই বানিয়ে খান আর কমেন্টস করে জানান, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। একবার আমাদের জমিতে তিসির চাষ করেছিলাম, অল্প তিসি পেয়েছি, তবে ৩-৪ বছর খাইছি ওই তিসি। অল্প এইটুকু তিসি ফেলেছি, অল্প একটু, অল্প তিসি ফেলাইলে অনেক। মাগো এত স্বাদ। আজকে কিন্তু আর কিছু নাই, এটাই। আমার মন চায় আমার প্রিয় মানুষগুলোকে এইসব রান্নাগুলি করে খাওয়াই। গতকাল কলকাতা থেকে পিয়াল মুখার্জি কমেন্টস করেছিলেন, তিনি লিখেছেন, কাকুর এবং পার্থ দাদার ভাগ্য ভালো, আপনার হাতে রান্না খাচ্ছে। আরও অনেকেই এই ধরনের কমেন্টস করেন। কমেন্টসগুলি পেয়ে আমি খুবই খুশি হই। তখনই মনে মনে ভাবি, যদি এভাবে রান্না করে আমার প্রিয় মানুষদেরকে খাওয়াতে পারতাম তাহলে মনে অনেক শান্তি পেতাম এবং অনেক ভালো লাগতো। ঝিঙ্গে ভর্তাটা খেয়ে দেখুন। একটা চেয়ে একটা আছে, দারুণ। এটাও কেন গরম গরম ভাত, তার সাথে 3 রকমের ভর্তা, কি যে চমৎকার খাওয়া। কয়দিন বৃষ্টি হওয়াতে, গতকালও বৃষ্টি হয়েছিল, ঠান্ডা আবহাওয়া ছিল, আজকে একটু রৌদ্র উঠছে, কি গরম, থাকা যাবে না। তবে এই বৃষ্টিতে মানুষের যে কত ক্ষতি হয়েছে, বিশেষ করে ধানের। সিলেট অঞ্চলের, সিলেটের হাওরে নিয়ে কিশোরগঞ্জ সব এলাকায় কি যে কষ্ট করে মানুষে ধান লই, মানুষের কষ্ট দেখি চোখের জল বাইরে গেছে। কি ধান হয়েছে, জলের নিচে মানুষের কাছে দিদি কাটে। এটা ময়মনসিং, এটা সিলেট। আমরা তো শহরে রয়েছি, আরামে রয়েছি, যারা কৃষিকাজের সাথে যুক্ত,
ধান ফান করছে হেদের চোখের জলে নাকের জলে একসাথে হয়ে যাবে। এই প্রভাব পুরা দেশের মানুষের উপর পড়বে কিছুদিন পর। ডালটাও ডাল দিয়ে মেখে পরে মাগো ঝিঙ্গে ভর্তা ইচ্ছা দিল। মাগো কি স্বাদ হইল, এই কথাটা শোনার জন্য আমার প্রিয় মানুষগুলো অপেক্ষা করে থাকেন। আমার কাছে খুব ভালো লাগে। আজ পাতিলের ভাতে টান পড়ে যাব, যে অবস্থা দেখা যায়। এক প্লেট খাওয়া শেষ, আরো একটু ভাত নেব। আসলে যে কোনো মানুষের একটা জন্মগত বৈশিষ্ট্য বা অভ্যাস থাকে, সেই অভ্যাসটা শত চেষ্টা করেও চাপা দিয়ে রাখা যায় না। আমি ছোটবেলা থেকেই এরকম, কোনো একটা খাবার যদি বেশি ভালো লাগে তখন এই কথাটা মুখ দিয়ে বের হয়ে যায়, মাগো কি স্বাদ হইছে, কি ভালা লাগের। এই কথাটা সব সময় বলি। মাঝে মাঝে ভিডিও এডিট করতে বসেও হাসি পায় এসব দেখে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।